खिदमते माँ दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम नेक नाम ताके बाशी दर्द आलम नेक नाम। বাবা মার চেহারার দিকে তাকাও, বাবা মার খেদমত করো। রাসূলুল্লাহ বলেছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, কোন একজন নেক সন্তান যদি বাবা এবং মায়ের চেহারার দিকে তাদের প্রয়োজন পূরণের জন্য রহমতের নজরে তাকায়, আল্লাহ পাক তাকাইতে দেরি হয়, মক্কা মদিনা কবুল হজের সওয়াব দিতে দেরি হয় না। যেই সন্তান বাবা মার খেদমত করে ইউআজ্জিলুল্লাহু লিসাহিবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়াতে ইয়াজিদু ফি উমরিহি ওয়া ইয়াজিদু ফি রিজকি, তার জীবনে আপদ বিপদ কম দিবে, তার আপদ বিপদ কম হবে, তার রিজেকের সমস্যা কম হবে। এজন্য আপনারা নিজেরা দেখেন, পাঁচ ভাই বাপ মাকে যে দেখছে জীবনে সেই জিতছে। কথা কোন ঠিক না বে ঠিক? বাবা মাকে অসুস্থ অবস্থায় টানতে টানতে সব ফুতুর হয়ে গেছে। বাবা মা দুনিয়া থেকে যাওয়ার সময় বলতেছে বাবারে কিছুই দিয়া যাইতে পারলাম না, কিন্তু দোয়া দিলাম জীবনে কোনোদিন ঠকবে না। আজকে ওই সন্তানের 7 তলা বাড়ি, আর যেই সন্তান বাবা মাকে দেখে নাই, বাবা মাকে রক্ত চক্ষু দেখিয়েছে, বাবা মার অবাধ্যতা করেছে, 7 তলায় নিজের স্ত্রী নিয়ে রেখেছে, এই সন্তান সন্ততি নিয়ে রেখেছে, কিন্তু বাবা মা কষ্ট করে মরছে, 7 তলা নাই, আজকে গাছতলাও তার কোনো বাড়ি নাই। বললেন হুজুর আমার ছেলে একটাই, এজন্যই বলেছি দিনদার ছেলে সেই ছেলে। রাসূল বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সন্তান ওই সন্তানে আপনার আসল সন্তান, যেই সন্তানকে দিন শিখালেন, দিন মানালেন, যেই সন্তানের কারণে আপনি নিজেও জান্নাতি হলেন। হুজুর চুপ হয়ে গেলেন, হাই হাই এই দেখি আমার মুসল্লি পাকা মুসল্লি, পাকা ইমামের পাকা মুসল্লি। হ্যাঁ ঠিক আছে উত্তর আলহামদুলিল্লাহ। এখন বলো দেখি, তুমি যে বললা তোমার ঘর একটা, আর তোমার ছেলে বললো এলাকায় যত ঘর বাড়ি আছে সব তোমার, বলে হ্যাঁ হুজুর এই এলাকায় যত বাড়ি ঘর আছে সব আমার, কোনোটা আমার সন্তান সন্ততির, কোনোটা আমার নাতি নাত করে, সব মিলে প্রায় আমার সদস্য 100 জন। বাড়িঘর যেগুলো আছে সবগুলো আমার, আমি হয়তো অন্য কাউকে করে দিছি, আমার আত্মীয় স্বজন মিলে এই জ্ঞাতি গোষ্ঠীর এই বাড়িঘর যা দেখতেছেন অন্য কারো বাড়ি নাই। বললা যে একটা, বলে হাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। হুজুর দুনিয়াতে যতই বাড়িঘর করি না কেন, আসমানের নিচে জমিনের উপরে যত কিছুই করি কিছুই টিকবে না। হুজুর আমি প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর বাড়িতে থাকি, সুন্দর খাটে ঘুমাই, সুন্দর বিছানায় শোই, সুন্দর বিছানা চেয়ারে বসি, সব কিছুই আমার সুন্দর, কিন্তু সব সময় আমার একটা জিনিস মনে থাকে, সেটা হলো কবর। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা হ্যায়, কোই आगे रवाना है कोई पीछे रवाना, मुसाफिर हर कुजा बाशद वतन रायद मीदारात जो बुलबुल दर कफस बाशाद चमन रायद मीदारात। আল্লাহু আকবার বলেন। আবার বলছে হুজুর আমার ঘর একটাই, যেটা 2.5 হাত গর্ত হবে, 3.5 হাত লম্বা হবে। এজন্যই বলেছি দুনিয়ার বাড়িঘর এগুলো আমার নয়। রাসূল বলেছেন মালি মালি, উম্মত আমার, শুধু বলো আমার মাল আমার মাল, আমার ক্ষেত আমার জমিন। কয় না বিয়ে বাড়িতে গিয়া মেয়ে বিয়ে দিছি, ছেলের বাবাই আসছে, হুজুর বিয়া এই যে এই ক্ষেতটা যে আমার, এই দোকানটা আমার, এই বড় গাছটা দেখতেছেন এটা আমার, ওইটা আমার উমুকের বাড়ি। কথা কোন ঠিক না বে ঠিক? রাসূল বলেন মালি মালি, শুধু বলো মাল মাল, না না দুনিয়ার কিছুই তোমার না। আজকে 2টা চক্ষু তোমার বন্ধ হয়ে যাক, তোমার ছেলে তোমার না, তোমার মেয়ে তোমার না, তোমার ঘরের স্ত্রী তোমার না, মরণের সাথে সাথে সব কিছুই পর। এমনকি যেই কাফন দ্বারা আমাকে দাফন করবে, বলেন দেখি এই কাফন কি আমার? আওয়াজ দিয়া বলেন,
যখন মারা গেলাম কাফনের ভিতরে আমার 5 ছেলে 3 মেয়ের সম্পদ। কথা কোন ঠিক না ঠিক? কাফনের যে টাকা 500 টাকা দিয়ে কাফন কিনলো ওইটার মধ্যে সবাই ভাগ আছে। বোঝা গেল দুনিয়াটা এমন, এই দুনিয়াতে যাওয়ার সময় যেই কাফনটা আছে এই কাফনও আমার টাকার না। বলে হুজুর আমার ঘর একটাই। বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে টাকা যে বললাম 3000, লক্ষ লক্ষ টাকার মালিক, শত শত মন ধান বিক্রি করো তুমি, আমি টের পাইলাম। কও যে টাকা হইল মাত্র 3000। বলে হুজুর হ্যাঁ টাকা 3000। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, দুনিয়াতে যা কিছু দান করে গেলা এটাই তোমার রইলো, আর যেটা তুমি খাইলা ফিনলা এটাই তোমার, যা কিছু রেখে গেলা ফাদাহিবুন ওয়া তারিকুন এগুলো তোমার কিছুই না। এজন্য আমার ভাইরা আমার বাবাজিরা খুব সজাগ দৃষ্টি গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন গাছপালা তরুলতা বৃক্ষরাজি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দ্বারা সুন্দর একটা বাড়ি বানাইলেন। এই বাড়িতে 4 শ্রেণীর প্রাণীকে আল্লাহ থাকতে দিলেন, তার মাঝে শ্রেষ্ঠ জাত হিসাবে আল্লাহ মানুষকে দিলেন। কথা কোন ঠিক না ঠিক? শ্রেষ্ঠ জাত কাকে দিলেন? মানুষকে দিলেন, শ্রেষ্ঠত্ব মানুষকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হ্যাঁ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তবে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি। যার পদ বেশি কাজও বেশি। কথা কোন ঠিক না বেশি? যার মাথা বড় তার ব্যথাও বেশি, টাকা পয়সা বেশি গনার কাজও বেশি, টাকা নাই গনার কাজও নাই। কথা কোন ঠিক না ঠিক? ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই একদিন উনি বলেন এক বুজুর্গ এক আতরওয়ালার দোকানে গেছে, গিয়া দেখে অনেকগুলো শিশি, আমাদের শেওলার বড় হুজুর এই ঘটনাটা অনেকবার বলেন, গিয়া দেখে অনেক শিশি বুতুল ডিব্বা। তখন ওই বুজুর্গ জিজ্ঞাসা করতেছে যে এই দোকানদার ভাই এত বুতুল এত সহায় সম্পত্তি আপনার এত মাল দোকানে, আপনার কি মরবেন না? বলে এটার এই মালের সাথে মরণের কি সম্পর্ক? এটাই তো বুঝলেন না। এই যে শিশিগুলো আছে, এই যে শিশিগুলো আছে, এই শিশু প্রত্যেকটা শিশির ভিতরে তো আপনার মোহাব্বত ভালোবাসা ঢুকে রয়েছে। তো মরবেন যে আপনার, এটা আপনার দেরি লাগতো না? বলে না, মরতে দেরি কেন? আবার এত সম্পদ আছে এত কিছু আছে, তারপরেও সম্পর্ক কার সাথে? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সব কিছুই থাকবে কিন্তু সম্পর্ক কার সাথে নষ্ট হবে না? আল্লাহর সাথে। তখন ওই দোকানদার বলতেছে তা আপনি কি বুঝাইতে চান? আপনার মরণ কি হবে, কিভাবে হবে তাহলে? আপনার কি দুনিয়াতে? বলে হ্যাঁ আছে, কিন্তু দুনিয়ার সম্পদের সাথে, দুনিয়ার কর্তৃত্বের সাথে, দুনিয়ার অর্থের সাথে, দুনিয়ার ক্ষমতার সাথে আমার দিলের সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলেন। দিলের সম্পর্ক নাই। দেখো সহজ তরিকা, শীতের দিন একটা চাদর ছিল, দেখো আমার মরণ কত সহজ। এই দোকানের মাঝখানে চাদর মুড়িতে শুয়ে পড়ছে, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই হলো নেককার ইমানদারদের মরণের অবস্থা। এজন্যই আমার ভাইরা শ্রেষ্ঠত্বের গুণ রাখার জন্য দায়িত্ব পালন করতে হবে না? এজন্যই বলতে হবে দুনিয়াতে সবকিছুই করব ঠিক, এই দুনিয়াটাকে আমার জন্যই সাজিয়েছে, কিন্তু আমি ছাড়াও আরো 3 জাতের বস্তু থাকে, তাদেরকে আমার খেদমতের জন্যই রাখছে। কথা কোন ঠিক না ঠিক? এক বুজুর্গ নদীর পারে থাকে, কথা কি আপনাদের খারাপ লাগতেছে? আলোচনা শেষের দিকে। এক বুজুর্গ নদীর পারে থাকে, বউ বাচ্চা নিয়ে নদীর পারে ওনার বাড়ি। আগে তো গুদারাঘাট, এই যে গতলা গুদারাঘাট আমি ছোটবেলায় দেখছি, ওই যে হারুন নাসির মাঝি নৌকা গুদারা বাইতো। কথা কোন ঠিক না ঠিক? 10টা 11টার পরে আর নৌকা নাই, আইলে গুদারা নাই, হাতরায়া কেউ লুঙ্গি খুললে না আইলে ফিন দেয়া না আইলে ধরছে। কথা কোন ঠিক না ঠিক? পারণই লাগবো। কিন্তু এই যে লোক সাঁতারও জানে না, আসছেও 10টার সময় গুদারা বন্ধ, আসছে 11টার সময়, কিন্তু ওদিক দিয়ে তার কঠিন অবস্থা, তার স্ত্রী অন্তঃসত্ত্বা পেটে ব্যথা উঠছে, খবর পাইছে, এপার থেকে লোক গেছে, খবর পাইছে, মোবাইল তো ছিল না। কথা কোন ঠিক না ঠিক? বর্তমানে শুধু ঠেলা ঠেলির মাধ্যমে ইমান যাইতেছে গাওয়ারতে। এজন্যই আমার শায়েখ ও মুর্শেদ আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুল আলিয়া উনি বলেছেন, যেই ব্যক্তি টাচ ফোনের গুনাহ থেকে মুক্ত থাকবে, বর্তমানে 5 ওয়াক্ত নামাজ, হালাল তরিকায় খাওয়া আর এই মোবাইলের গুনাহ থেকে বাঁচতে থাকা, আল্লাহর ওলি। তখন ওই লোক বলতেছে এলাকাবাসীকে, পারো আর কি ব্যবস্থা? পরে বলতেছে দেখো ওই নদীর পারে একজন হুজুর থাকে, বুজুর্গ মানুষ, ওনারে যদি বলো তাহলে একটা ব্যবস্থা হইতে পারে।
সবকিছুর দৌড় শেষে কার কাছে? হুজুরের কাছে। হুজুর এত খারাপ কেন? ইসলামী শাসন ব্যবস্থা এত খারাপ লাগে কেন? শেষ দুনিয়াতে আসলামও তো ইসলামের বিধান মতে, যাবো তো ইসলামের বিধান মতেই, তাহলে মাঝখানে ইসলামী শাসন ব্যবস্থা মানতে কারো কি কোনো আপত্তি আছে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। যে আসুক, আমার কোনো আপত্তি নাই, আপনার কোনো আপত্তি নাই, ইসলামী শাসন ব্যবস্থা চাই। ইহুদিবাদী তন্ত্রমন্ত্র, এই খ্রিস্টান মিশনারি এই পৃথিবীর বাংলাদেশে আর চালাইতে দেওয়া হবে না। তখন হুজুরের কাছে গিয়া সালাম দিয়া মুসাফা করে বলতেছে, হুজুর আমার স্ত্রীর তো গর্ভে সন্তান, ব্যথা উঠছে, খুবই বিপদ, আমাকে পার হতে হবে, তা আমি কি করব? আমি হুজুর মানুষ, আমি কি করব? বলে, হুজুর এলাকার মানুষ আমাকে বুঝায় পাঠাইছে, আপনার কাছে আসলে একটা সমাধান হবে। বলেন দেখি, আগে সব সমস্যার সমাধান আলেম উলামা করত। নবীর যুগের সব সমস্যার সমাধান নবী করতেন। আবু বকরের যুগে সব সমস্যার সমাধান আবু বকর করতেন। উমরের যুগে উমর করতেন। ইসলামী শাসন ব্যবস্থায় ইসলামী রাষ্ট্রনায়কের কাছে সবকিছুর সমাধান পাওয়া যেত। তার কারণ কুরআনে এমন কোনো নাই যা আল্লাহ রাখেন নাই। কথা কোন ঠিক না বেঠিক? এবার ওই বুজুর্গ নাসুর বান্দাকে বলে, ঠিক আছে চক্ষুগুলো বন্ধ করো। শাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি পছন্দিদা ওয়াকিয়া নামক কিতাবে লিখেছেন, ওই বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে বলে, মাবুদ গো, জীবনে কোনোদিন স্ত্রী সহবাস করি নাই, জীবনে কোনোদিন ঘুমাই নাই, জীবনে কোনোদিন খাওয়া দাওয়াও করি নাই, শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য। রব্বুল আলামিন, আমি দুনিয়াতে আপনার কাছে কিছু চাই নাই। এই বিপদগ্রস্ত লোকটার জন্য এই তিনটা কথা এবং ইবাদত যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে এই বিপদগ্রস্ত লোকটাকে নদী পার হওয়ার ব্যবস্থা আপনি করে দেন। ওই লোক চক্ষু খুলে দেখে নদীর ওই পারে। আল্লাহু আকবার বলে। লোক তো এখন বাড়িউলি ধরছে। কথা কন, যেহানি যান সবকিছুর থেকে ছাড়া এলো, ধরা কোন জায়গায়? গড়ে। কথা কন, যেই লোক বাড়িউলির কাছে আল্লাহওয়ালা, বাস্তবে আল্লাহওয়ালা, বাড়িউলি যাকে বলবে এই লোকটা আল্লাহওয়ালা, বাস্তবে সে আল্লাহওয়ালা। আর যে বলবো এটা আস্তে একটা দুনিয়াদার, হুজুর হইলে কিব, আমির সাহেব হইলে কিব, আর ফির সাহেব হইলে কিব, দুনিয়াদার। আসলে দুনিয়াদার। সাবোর্ট কোন জায়গায়? মূলত ফাঁস করার বুটটা কোন জায়গায়? বাড়ির বউয়ের কাছে। এটা আমার বানানো কথা নয়, রসুল বলেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিকুম। নিজে আল্লাহর কাছে ভালো হইবার চাইলে নিজের বউয়ের ডিয়াকে পুরা করে লো। এটা না যে ঘরে একটা 32 ইঞ্চি নাইলে 43 ইঞ্চি এলইডি লাগবো, এটার কথা বলে নাই কিন্তু। 20,000 টাকা 25,000 টাকাতে একটা টাচফোন কিনে দিতে হইব, এগুলো না। ন্যায্য যে হক আছে এগুলো আদায় করব, তার মন খুশি করব, কোনোদিন তার উপর জুলুম করব না, চুলো দইরা কোমরের মধ্যে মুড়া দিব না। কথা কন ঠিক না বে ঠিক? বর্তমানে এগুলো চলে না, যুবকরা সাহস হয় না, আগের দিনের মুরব্বীরা করছে এটা। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আবার বউ বলে, হুজুরগিরি সব জায়গায় চলবে, কিন্তু আমার কাছে হিসাব দেন। এই পর্যন্ত যৌবন থেকে 18 বছর বয়সে আপনার ঘরে আসলাম, আজকে আমার বয়স 60-62 বছর, এতদিন পর্যন্ত আপনাকে পাকশাক করে খাওয়াইলাম, রান্না গেল কোথায়? আল্লাহরে বাইল দেওয়া শিখছেন, কিন্তু আমারে বাইল দেওয়া যাইতে পারবেন না। এবার বুজুর্গ বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি জীবনে যত পাক শাক করেছ, সব কিছু করেছ ঠিক, আমিও খাইছি, কিন্তু নিজের নফসের জন্য নয়, আল্লাহর বিধান পালন করার জন্য খেয়েছি। আল্লাহু আকবার বলে। খাবার খেয়েছি আল্লাহর জন্যে, বেঁচে থাকতে হবে, আমার নিজের একটা হক আছে, আমার শরীরে খাবার দিতে হবে, আল্লাহর হুকুম মানার জন্য খেয়েছি। আমি আল্লাহকে বলছি, আল্লাহ, জীবনে নিজের নফসের পূজার জন্য, নিজেকে খাবার দেওয়ার জন্য আমি এক বেলাও খাই নাই। হুজুর মানুষ কি বোকা নাকি? কথা কন, আগেই বলছি বোকা নাকি? এবার বলছে, আচ্ছা ঠিক আছে, জীবনে ঘুমান নাই, দিনের বেলা ঘুমান নাই, রাত্রিবেলাতে নাক ডেকে ঘুমাইছেন, তাহাজ্জুদের সময় উঠছেন ঠিক আছে, কিন্তু নাক ডেকে যে ঘুমাইলেন? বলে, হ্যাঁ ঘুমিয়েছি, নিজের শরীরকে শান্তি দেওয়ার জন্য নয়, তাহাজ্জুদের সময় উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন
ঘুম দান করেছি রিফ্রেশ স্বরূপ। কম্পিউটার অনেক পর্যন্ত চালাইলে রিফ্রেশ দেয়, মোবাইল অনেক পর্যন্ত চালাইলে কিন্তু রিফ্রেশ আছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এমন একটা জীবন ব্যবস্থা দিলাম, তুমি কাজ কামের মাঝখান দিয়া 10 মিনিট ঘুমাও, আবার দেখবা শরীরে এনার্জি আসছে। ঘুম আল্লাহ রব্বুল আলামিন এত বড় নিয়ামত। আমি আল্লাহ পাকের সুস্থতা পাওয়ার জন্য ঘুমিয়েছি, নিজেকে আরাম দেওয়ার জন্য নয়। আল্লাহু আকবার বলেন। শরমের কথা, লজ্জার কথা, ফুলা মাঞ্জে হইলো কেমনি হয়েছে? আর আল্লাহরে বললেন যে আমি স্ত্রী সহবাস করে নাই, এটা কেমন কথা কইলেন? এটা তো বুঝলাম না। এটা তো আমার লগের ঘটনা, 2টা না কয়ে পার হয়ে গেছে। বলে হ্যাঁ, স্ত্রী হিসাবে আল্লাহ রসুল বলেছেন ওয়া ইন্না লি আহলিকা আলাইকা হক। বুজুর্গিগিরি করলেই হবে না, শুধু বাহিরে বাহিরে ঘুরলাম, স্ত্রীকে সময় দিলাম না, তার কাপড় লতা যা কিছু আছে তা দিলাম না, তাকে যে পরিমাণ সময় দেওয়া দরকার তাও দিলাম না, বুঝায়াও তার থেকে আমি তার অধিকার নিলাম না। আল্লাহ রসুল বলেন, নামাজ পড়ে কপাল দাগ বানাইতে পারো, কিন্তু জান্নাতের গেট দিয়ে ঢুকতে পারবা না। খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিকুম, নিজের বউয়ের কাছে ভালো হও। ওয়া আনা আখিয়ারু লিআহলি, আমি নবী আমার বউদের কাছে ভালো, এজন্যই আমি মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। তাহলে তিনি বললেন যে আমি জীবনে খায়ও নাই, ঘুমায়ও নাই, সবকিছু করছি কার জন্য? এই দুনিয়াতে থাকবো ঠিক আছে, আল্লাহর দেওয়া সুন্দর বাড়িতে 4 জাত বস্তুকে থাকতে দিয়েছেন, তারা থাকবে, আমিও থাকবো, কিন্তু আল্লাহর দেওয়া অধিকার যতটুকু নেওয়ার এতটুকুই নিব। কথা কোন ঠিক না ঠিক? একটা পশুর অধিকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা হরিণ কাঁদতেছে, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাই আওয়াজ করে বলছে, আর কেউ শুনে নাই, রাসূল শুনেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সাথে আমি একটা কথা বলতে চাই। আল্লাহু আকবার বলবেন না? এমন নবী যেই নবীর সাথে প্রাণীরা পর্যন্ত কথা বলতো, এমন নবী যেই নবী যাওয়ার সময় গাছপালা তরুলতা পর্যন্ত মাথা নোয়ায় দিয়ে সেজদা করত, সেই রসুলের নামে সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, কি কথা বলবে তুমি? বলে হ্যাঁ হুজুর, এই 7 আসমান 7 জমিন, এত সুন্দর বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন, তাতে কি আমাদের কোনো অধিকার আছে কিনা? বলে হ্যাঁ। আল্লাহ আসমান জমিন একটা সুন্দর ঘর বানাইলেন, বাড়ি বানাইলেন, তাতে 4 জাতের বস্তু থাকতে দিলেন, তার মাঝে তোমরাও একজন। আল্লাহু আকবার বলেন। বলে হ্যাঁ, তাহলে কি অধিকার আছে? বলে হ্যাঁ অধিকার আছে। হুজুর, ওই পাহাড়ের টিলার মাঝে আমি উঠছিলাম, আমার 2টা বাচ্চা পাহাড়ের টিলার নিচে রাইখা আমি উপরে উঠছি, আমার বাচ্চাদের জন্য গাছপালা আনার জন্য, খাবার আনার জন্যে, কিন্তু আপনার এই সাহাবী যে আমাকে বেঁধে রাখছে, সে শিকার করার জন্য গেল, যাওয়া মাত্রই আমাকে শিকার করে নিয়ে আসলো। আমাকে তো কথা বলার অধিকার আল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জাতের বস্তুর মাঝে বিশেষ করে প্রাণীকে আমি বুবা বানিয়েছি। কি বানিয়েছি? বুবা প্রাণী। কথা কন ঠিক না ঠিক? প্রাণীদেরকে যে আল্লাহ বুবা বানাইছেন, এটা আমাদের জন্য বড় রহমত। কথা কন ঠিক না ঠিক? প্রাণী যদি কথা বলতে পারতো, গরুর গোয়ালের গরুটা যদি কথা কইতে পারতো, তাহলে যে সময় দুধ দোয়াইতে যায়, ফজরের নামাজ যে পড়ছি না, গরু কইল কি, এই জানোয়ারের জানোয়ার, আল্লাহ তোরে শ্রেষ্ঠ মাখলুক করে বানাইলো, আমারা দিছে দুধ খাওয়ানি লেগে তোরে নামাজ পড়ছাস। গরু যদি এটা কইতো, পরে অবস্থা কি হইতো? লাত্তি মেরে সাফার দাঁতটি ভালাই দেয়, পরে ক্ষমতা আছে দুধ দোয়ানির লেগে না, একটু লড়াচড়া করলে ছান দেয়, ছান না দিলে বান দেয়, মাঝখানে কেঁচা দেয় হইলেও দুধ খিরায় সারে। কথা কন ঠিক না বেঠিক? কথা বলার ক্ষমতা নাই। গরু 2টা লয়ে গেছেন বন্ধে, খারাপ লাগতেছে আপনাদের? বন্ধে আল জোড়া লেগিয়া আপনারা কইতেছে আধা ঘন্টা আল পাইছে, সকালবেলা হেই বুড়ে যাইতো একটা সময় মানুষ দেখতাম তো, এই রাত্রে 4টার সময় উইটা চলে গেছে, তাহাজ্জুদের সময় উইটা চলে গেছে বুড়ো খেতে আল বাওয়ার লাইয়া, আল ছাড়ছে হইলো সকাল 10টা 11টা 12টার সময়। কথা কন ঠিক না ঠিক? এই গরুরে যদি আল্লাহ কথা বলার হুকুম দিত, কথা বলার শক্তিটা খালি দিত, তাহলে 1-1.5 ঘন্টা আল বাইতে নাস্তার সময় কইল, তুমি নাস্তা খাও আমার থিয়া। আল কিন্তু একজনের আরেকজনের দেয়া নিজে খায়া লইতেছে, গরুর খাওয়ানোর খবর নাই। তো
গরু এই সময় কইল, এখন তার আমার আলবাউন লাগতো না, তুমি বাও, আমি যাইতেছি। ক্ষমতা আছে? কইছে কোনোদিন? বলছে কোনোদিন? এই যে অনেক সময় দুপুরের খাবার দেয় বিকালে 3টার সময়, রাতের খাবার দেয় না, মনে নাই, কথা কোন ঠিক নেবে ঠিক? গরু কোনোদিন অভিযোগ করছে? আজকে যে এত সুন্দর এত বড় হাতিটা, এত সুন্দর একটা পাখি আমি পালতেছি, এত সুন্দর একটা হরিণ আইনা পালতেছি, কোনোদিন বলছে এই বেটা আমার আল্লাহ রাখছে হলো স্বাধীনভাবে চলার জন্য, খাসাত বন্দি করছিস কেন লেগিয়া, বদ্ধ দিয়ে শেষ করে দাও? এই ধরনের কথা যদি প্রাণীকুল বলতে বলার শক্তি থাকতো তাহলে বলতো, কিন্তু বলার ক্ষমতা নাই, বলতে পারে না। বান্দা তুমি আমার ইবাদত করবা, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর কুদরতি ভাবে চেষ্টা করবা, গুনাহ করবা না। পশু পাখি সমস্ত মাখলুক আমি আল্লাহ তোমার খেদমতে রেখেছি, কোনোদিন টু শব্দ উচ্চারণ করবে না। আল্লাহু আকবার। কত বড় নিয়ামত, কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু অভিযোগ জাগা মতো দিয়ে দিছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণ বলতেছে, হুজুর আমার যদি অধিকার থাকে তাহলে আমার সন্তানদেরকে রেখে যে আমি এখানে আসলাম, আমার সন্তানেরা দুইটা হরিণের বাচ্চারা কাঁদতেছে, খোদার তাড়নায়, কিন্তু আমাকে যে আপনার সাহাবী ধরে নিয়ে আসলো। হুজুর বললেন, হ্যাঁ, শিকার করা কোরআনের ভিতরে জায়েজ আছে, প্রাণীকে মানুষ শিকার করে আনতে পারে, এটা তোমাকে যেহেতু শিকার করে নিয়ে আসছে, কোরআনের বিরোধী কোনো আইন করে নাই, সে তোমার মালিক, তার অধিকার তোমার উপর আসছে। হরিণ বলে, হ্যাঁ তার অধিকার যদি আমার উপরে এসে থাকে আমি মানব। ঠিক আছে হুজুর, কিন্তু আমার বাচ্চাদের অধিকার আমার উপর আছে। অধিকার হলে ঝগড়া, কারণ আল্লাহ সুন্দর একটা ঘর বানাইছে, একটা বাড়ি বানাইছে, 4 জাতের মাখলুক যে আল্লাহ দিলেন, প্রত্যেককে তো অধিকার দিল, অধিকার হলে রসুলের সাথে ঝগড়া। এই অধিকার হলে আমার ঘরের মুরগি, আমার ঘরের ছাগল, আমার ঘরের গরু, কুরবানির সময় যে গরুটা হুতায়া 5-7 জনে মিল্লা দেপরে জবাই দেন, এই সময় যদি একটা উনহি দিত আর একটা জোরে একটা দমক দিত, লোক একটাও টিকলো নইলে। কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু না, কিছুই বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীদেরকে বোবা বানিয়েছি, এটা তোমাদের উপর নিয়ামত, অনেক বড় নিয়ামত। চিন্তা করলে, তাফসীর করলে বহু সময়ের প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হরিণ ডেকে বলে, হুজুর আমাকে সামান্য সময়ের জন্য যাইতে দেন, আমি যাই, আমি গিয়ে আমার বাচ্চাদেরকে দুধ পান করাই, আমি খাবার খাওয়াই, তারপরে চলে আসব। হুজুর বললেন, না, দুনিয়ার প্রাণীদের রীতি এমন না যে একবার মালিকের থেকে ছুটা গেলে আর কোনো দিন মালিকের হাতে ধরা দিতে রাজি না। হুজুরকে বললেন, না হুজুর, আপনার সাথে আমি কথা দিচ্ছি, আপনি নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আমার জন্য রহমত, আপনার আমার সন্তানদের জন্য রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কথা দিলাম আমি পালায়া যাব না, সামান্য সময়ের জন্য ছাড়েন, আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করে চলে আসব। আল্লাহু আকবার বলেন। এবার ওই হরিণ রসুলকে বলার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ ছেড়ে দিলেন। ইতিমধ্যে ওই সাহাবী চলে এসে বলতেছে, হুজুর আমি হরিণ শিকার করে এনেছি, এই হরিণের উপর আমার মালিকানা ছিল, আপনি যে ছেড়ে দিলেন। বলে, হ্যাঁ তোমার হরিণ আবার ফিরে আসবে। আল্লাহু আকবার বলবেন না? তোমার হরিণ আবার ফিরে আসবে। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখে হাঁটি হাঁটি পা পা করে ওই রসুলের ছেড়ে দেওয়া হরিণ মানুষের অধিকার দেওয়ার জন্য, সে মানুষের হাতে আবার ধরা দেওয়ার জন্য রসুলের সামনে এসে সেজদায় পড়ে গেছে। পশু পাখি বুঝলো মানুষের অধিকার, কিন্তু ভাই বুঝলো না ভাইয়ের অধিকার দিতে, বাবা বুঝলো না সন্তানদের অধিকার দিতে, বন্ধু বুঝলো না বন্ধুর অধিকার দিতে, এই পৃথিবীর স্বামী বুঝলো না স্ত্রীর অধিকার দিতে, স্ত্রী বুঝলো না স্বামীর অধিকার দিতে। কথা বলেন ঠিক না বেঠিক? না না, এরা মানুষ নয়, এরা মানুষ নামের পশু, পশু পশু। কথা বলেন ঠিক না বেঠিক?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছেড়ে দিলেন, আবার সে চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মতকে বুঝায় দিলেন, দেখো আল্লাহ সুন্দর একটা ঘর বানাইলেন, সবাইরে অধিকার দিয়েছেন। এই তোমার বাচ্চাদের, তুমি এখানে যে ধরা খাইলা, তোমার মালিকের হাতে তোমার একটা অধিকার আছে, আবার বাচ্চাদের মা হিসাবে তোমার একটা অধিকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পশুর অধিকারও রক্ষা করলেন, আবার একজন মানুষ পশুর উপর যে অধিকার আছে মানুষের অধিকারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রক্ষা করলেন। কথাগণ ঠিক না বেঠিক? এজন্য এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা। এজন্য আমি বলেছিলাম সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করেছি, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সূর্যকে সৃষ্টি করেছি, সূর্যকে যেভাবে আমি হুকুম করেছি তাজরি সে ওইভাবে চলে। ওয়াল কামারা কদ্দারনাহু, আমি আল্লাহ চন্দ্রকে সৃষ্টি করেছি, তার পথ আমি আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছি। মানাজিলা হাত্তা আদাকাল উরুজুনিল কাদিম, সে তার আপন কক্ষপথে চলতে চলতে নিজেকে বিলীন করে দিয়ে একেবারে চিকন হয়ে যায়। তবু আমি আল্লাহর অবাধ্যতা কোনোদিন হয় না। কিন্তু মানুষ, কথা কন ঠিক না বেঠিক? মানুষ মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ও মানুষ, মনে রাখবা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাকে সেবা দেয় আমি আল্লাহর হুকুমের কারণে। সূর্য যে প্রতিদিন উঠছে আর তোমাকে আলো দিচ্ছে, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এটাও মহাপরাক্রমশালী আল আজিজ আল আলীম, মহাজ্ঞানী আল্লাহ পাক আমার নির্ধারিত। এজন্যই মানুষের উচিত হলো আল্লাহ পাকের দেওয়া অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেওয়া, সেটা হলো ইবাদত। ইবাদত আল্লাহ পাকের সাথে বান্দার একটা গভীর সম্পর্ক আছে। বাকি তিন জাতের যে বস্তু আছে ওদিকে যাই না আমি, শুধু একটা অধিকার আমার সাথে আল্লাহর সাথে কি, যেটা আদায় করার জন্য পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করলেন। এই কথা বলেই আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার আপনার যে সম্পর্ক, সেই সম্পর্কের নাম হলো উবুদিয়ত এবং উলুহিয়তের সম্পর্ক। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের মালিক। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু মালিককে যদি কেউ পাওয়া যায়, জান্নাত পাইলেও না তবুও কোনো দুঃখ নাই। जन्नत तू ज़ख से या रब क्या करे, आरज़ू है मैं तुझे देखा करे, आरज़ू है मैं तुझे देखा करे। আমি যদি আল্লাহকে পাই, রাবিয়া বসরি বলেন, জাহান্নামে গেলেও আমার কোনো দুঃখ নাই, কারণ জাহান্নামের আগুনকেও জান্নাতের বাগান ইব্রাহিমের জন্য বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কিছু আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে যা করেছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করে সুন্দরভাবে সাজিয়ে একটা বাড়ি বানাইলেন। এই বাড়িতে 4 শ্রেণীর মাখলুককে থাকতে দিলেন, 3 শ্রেণীর মাখলুককে আমাদের খাদেম বানিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করে আমাদেরকে কিছু দায়িত্ব দিলেন। ওই দায়িত্বগুলো বোঝা এবং পালন করার জন্য এই ধরনের মাহফিলের আয়োজন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, এলাকাবাসীর জন্য রহমত হিসেবে কবুল করুন।